আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এখানে একটা ভীষণ 32 ইঞ্চি এলইডি টিভি। এটার সার্কিটের মধ্যে সফটওয়্যার জনিত প্রবলেম ছিল, তো আমি সফটওয়্যার দেওয়ার চেষ্টা করছি, তো সফটওয়্যার নেই না। আপনারা জানেন হয়তো 100-র মধ্যে 99টা এলইডি টিভির সার্কিটে কিন্তু সফটওয়্যার নেই না। তো যাই হোক, সেদিকে আমি যাব না। তো এটার পরবর্তী আমি এখানে নতুন একটা সার্কিট ইনস্টল করছি, চায়না সার্কিট। আমি একটু দেখাই। এই যে আমি নতুন একটা সার্কিট ইনস্টল করছি, তো এটার প্রবলেম দেখা যাইতেছে। আপনাদেরকে যদি একটা দেখাই, এই যে আমার এখানে কিন্তু ইন্ডিকেটরটা শো করতেছে। আমি যদি টিভিটাকে চালু করি, আমার টিভিটা কিন্তু স্টার্ট হয়েছে, কিন্তু ব্যাকলাইট নেই। ব্যাকলাইট একটা বাড়ি দিয়ে টপ করে বসে যায়। তো এই কারণে অনেকেই করে এসডি বোর্ড লাগায়, অনেক কিছু করে। তো এটা আমি একটা বেসিক ধারণা দিচ্ছি, এগুলো কিছু করার দরকার নাই। সামথিং একটা কাজ করবেন, তাহলে আমাদের এসডি বোর্ড বা যাই সমস্যা হোক কোনো কিছু লাগানো লাগবে না। আপনারা নিজে নিজে কীভাবে এটা সমস্যার সমাধান করবেন তার একটা টিপস। এই যে আমি আবার রিমোট দিয়ে চাপ দিই, এই যে এটা কিন্তু এখন বন্ধ হয়েছে। এখন যদি আবার আমি এটাকে অন করি, রিমোট দিয়ে চাপ দিলাম, এটা অন হয়েছে। অন হওয়ার পরবর্তীতে আমার এখানে কিন্তু লাইট আছে। আমি যদি কাত হয়ে দেখি তাহলে কিন্তু আমাদের ডিসপ্লেতে লাইট মানে গ্রাফিক্স আছে, সো ব্যাকলাইট নাই। তো আমাদের এখানে কিন্তু ব্যাকলাইটের লাইনটাও লাগানো আছে। আমি ভিডিওটা কোনো কাটছাট করে না, আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমার ব্যাকলাইটের লাইন কিন্তু লাগানো আছে, তারপরেও হইতেছে না। তো দেখুন এটা সমস্যাটা আসলে কি। তো ভিউয়ার্স, আমার এখানে যে সমস্যাটা, এটা হচ্ছে মূলত আপনাদের এই বোর্ডের মধ্যে লাইট অন হয়ে সাথে সাথে অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে এটার মধ্যে ভোল্টেজটা অতিরিক্ত হাই হয়ে গেছে। এটাকে কি করে অনেকে কম মনে করে এটার মধ্যে আপনার এসডি বোর্ড লাগিয়ে দেয়। আসলে ভোল্টেজটা কম না, এটার মধ্যে অতিরিক্ত ভোল্টেজ হওয়ার কারণে এটা ভোল্টেজটা হাই হয়ে যায়। তখন আমরা কোনো কিছু না করে ডাইনে বামে না তাকিয়ে এখানে একটা এসডি বোর্ডের পাশে সর্বপ্রথম যে রেজিস্ট্যান্সটা আছে ডায়োডের পাশে, রেজিস্ট্যান্সের একটি মাথা আমরা এইভাবে করে এই যে আমি রেজিস্ট্যান্সটাকে উপরে নিলাম। আমি এখান থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা খুলে নিছি। খুলে নেওয়ার পরে এখন যদি আমি টিভিটাকে স্টার্ট করি, যে আমার টিভিটা কিন্তু ইন্ডিকেটর এসে পড়ছে। আমি এটাকে স্টার্ট করলাম, স্টার্ট হয়েছে। ভিউয়ার্স, আমার এখানে যে লাইট আসে পড়ছে এটা আমি একটা প্রমাণ পাইয়া গেছি। আমার এখান দিয়ে ইও দেখা যায়, ফর্সা দেখা যাচ্ছে। তো আমি যদি টিভিটার সামনে দেখার চেষ্টা করি, এই যে আমার টিভিটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, সামনে ব্যাকলাইট চলে আসছে, এই যে নীল গ্রাফিক্স চলে আসছে। আমার সমস্যাটা কীভাবে সমাধান করছে আপনারা হয়তো দেখছেন। এটা তেমন আহামরি কিছু কাজ না, এটা শুধু আমি এসডি বোর্ডটা থেকে যে রেজিস্ট্যান্স দিয়ে এসডি বোর্ডের মধ্যে লাইন আসছে, এটা দুইটা রেজিস্ট্যান্স দিয়ে লাইন আসে, একটা হচ্ছে হাই ভোল্টেজ, একটা হচ্ছে লো ভোল্টেজ। আমি হাই ভোল্টেজের রেজিস্ট্যান্সটাকে তুলে ফেলে দিয়েছি, লো ভোল্টেজের রেজিস্ট্যান্সটা লাগানো আছে। এই কারণে আমার টিভির সামনে গ্রাফিক্স কিন্তু চলে আসছে। ঠিক আছে ভিউয়ার্স, তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। খুদা হাফেজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাথার উপর ঝুলছে বাংলাদেশ সরকারের গ্রেফতারি পরোয়ানা। এমন পরিস্থিতিতে